পরের দিন আমরা ঢাকা চলে আসি। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন। কেমন হয়েছে বললেন না? আমার মতো। কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। এভাবে আমাদের কথা বলা শুরু হয়, যদিও কথা টেক্সটেই হতো। জ্ঞানীরা সব সময় বলে সময় চলে যাওয়ার আগেই মনের কথাটা বলে দেওয়া উচিত। তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথাটা বলেই ফেললাম। মাধবীলতা, তুমি আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় হয়ে এসেছো। আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই। কিন্তু আমার বাবা মেনে নিবে না। আমি তোমার বাবার সাথেই এসে সরাসরি কথা বলবো। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা। জানতাম না। দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা